নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি পালং শাকের কোপ্তা কারি। বন্ধুরা, এই পালং শাকের কোপ্তা কারি আমি আর মা কিভাবে বানালাম সেটা দেখার জন্য আপনারা দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা, পালং শাক এবার আমরা কুচি করে নিয়ে এসেছি। পালং শাক ভালো করে ধুয়ে পালং শাক কুচি করে নিল মা। পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব মিহি করারও দরকার নেই, কিন্তু পালং শাকের একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন পালং শাকের পেস্ট করে নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, আমি পালং শাকের স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। বন্ধুরা, এই যে আমি কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। এই কাজু আর কিশমিশটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি। বন্ধুরা, এই যে আমি কাজু আর কিশমিশ গুঁড়ো করে নিয়ে এলাম। কাজু কিশমিশ কুচি কুচি করে নিয়ে এলাম। বন্ধুরা, এই যে মা এবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সমস্ত পেস্ট করে নিয়ে আসছে গ্রেভির জন্য। এই যে বন্ধুরা, মা আলু সেদ্ধ নিয়ে এলো, আলু সেদ্ধ করে নিয়ে এলো। এই যে বন্ধুরা, মা আলু সেদ্ধটা মেখে মেখে পালং শাকের পেস্টের মধ্যে দিচ্ছে। পালং শাকের পেস্টের মধ্যে আলু সেদ্ধ মাখা দিচ্ছে। সেদ্ধ আলুটা মা পালং শাক বাটার সঙ্গে মাখিয়ে নিল ভালো করে। এবার মা বেসন দিচ্ছে। ময়দা। আচ্ছা, এবার মা ময়দা দিচ্ছে। পেঁয়াজ কুচি। আচ্ছা, এবার পেঁয়াজ কুচি দিল, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, রসুন কুচি দিচ্ছে, আদা কুচি, আদা কুচি দিল, হলুদ গুঁড়ো মা দিচ্ছে, এবার নুন দেবো, পরিমাণ মতো নুন দিচ্ছে, জিরে ধনে, জিরে ধনে, ভাজা জিরে ধনে গুঁড়ো দিচ্ছে, এবার লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছে, চিনি দেবো, কাঁচা লঙ্কাও দিয়েছে, লঙ্কা গুঁড়োও দিয়েছে। আচ্ছা, এবার স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছে। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিলি ফ্লেক্স, এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে, আর একটু অরিগানো। আচ্ছা, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে দিচ্ছে। রেড চিলি পেস্ট। আচ্ছা, এবার একটু রেড চিলি সস দিচ্ছে। রেড চিলি সস আমরা একটু কম দিলাম, যেহেতু অনেকগুলো চিলি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন রেড চিলি সস বা টমেটো কেচাপ দিতে পারেন। আচ্ছা, এবার মা ভালো করে মাখিয়ে নিল। এবার মিশ্রণটা মা ভালো করে মেখে নিচ্ছে। আবার মা একটুখানি ময়দা দিয়ে দিল। মিশ্রণটা একটু আঁট করার জন্য ময়দা দিয়ে দিল। আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন। ময়দা বা বেসন প্রয়োজন মতন, দরকার হলে আবার মিশিয়ে নেবেন। এবার মা মণ্ডটা ঠেসে ঠেসে মেখে নিচ্ছে। আর একটু বেসন দিয়ে মা আবার মেখে নিচ্ছে। মা একটু চালের গুঁড়ি দিয়ে দিল একটু মচমচে হওয়ার জন্য। এবার মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছে। বন্ধুরা, মা এবার কাজু কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিল। আবার মেখে নিচ্ছে। কাজু কিশমিশ কুচি দিয়ে মা আবার মেখে নিল। কড়াতে মা এবার তেল দিল। তেল গরম হতে থাক। বন্ধুরা, এবার মা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছে। পালং শাকের কোপ্তা বা বড়া।
মা এবার মিশ্রণটা থেকে গরম তেলে ভেজে নিচ্ছে। এই যে বড়াটা মা আর এক দিক আস্তে আস্তে করে উল্টে দিচ্ছে। পালং শাকের কোপ্তা বা বড়াগুলো মা এবার ভেজে নিয়ে এলো। দেখুন বন্ধুরা, অনেকগুলো কোপ্তাই ভাজা হয়েছে। এবার আমরা পালং শাকের কোপ্তা কারি বানিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকুন। মা এবার গ্রেভি বানানোর জন্য কড়াতে তেল দিল। তাতে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হতে থাক। এবার তেজপাতা দিলাম। আচ্ছা, এবার তেজপাতা দিল, এবার জিরে দিলাম। জিরে দিল, তেজপাতা দিল, জিরে দিল। হ্যাঁ, বন্ধ কর। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে দিল। আচ্ছা বন্ধুরা, এবার মা দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতো নুন। চিনিটা অপশনাল, স্বাদের ব্যালেন্সের জন্য আমরা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। মা একটু জল যোগ করলো। এবার গ্রেভিটা হতে থাক। 10 মিনিট পর আমরা আসছি। আচ্ছা, মা এবার একটু রেড চিলি সস দিয়ে দিল। এবার মা কোপ্তা বা বড়াগুলো দিয়ে দিল। পালং শাকের কোপ্তাগুলো মা এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছে। কোপ্তাগুলো একটু গ্রেভির মধ্যে ফুটুক, আবার চাপা দিয়ে আমরা 10 মিনিট পর আসছি। আর মা শাহি গরম মশলা দিয়ে দিল। শাহি গরম মশলা দিয়ে আর একটু ফুটতে দিল। চাপা দিয়ে দিল। বন্ধুরা, আমার পালং শাকের কোপ্তা কারি একদম রেডি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। ধন্যবাদ।